এইখানে শেখ হাসিনার এইখানে কোনো রোল নাই। শেখ হাসিনার আশা নিয়ে উনি যে ফিরবেন এইটা নিয়ে কোনো কথা নাই। শেখ হাসিনা ফেরার কথা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এখানে ফিরবেন, এইটা ঠেকায় রাখা যাবে না। আর যদি আর্মির মধ্যে কোনো এরকম চেঞ্জেস ফেঞ্জেস যদি করতে যায় বা কিছু, তাহলে আই ডোন্ট নো। উই হ্যাভ আমাদের সামনে উই হ্যাভ দি এক্সাম্পল অফ নওয়াজ শরীফ। Give the example how he wanted to remove Pervez Musharraf. He did not allow his aircraft to land. এখন এইখানে কি হবে আমি জানি না। So we have to be very careful, we have to understand, এবং এই টাইমিংস গুলি খুব ইম্পর্টেন্ট হয় একটা রাষ্ট্রের জন্য। সো দেখা যাক। আমি জানি না what kind of relationship the Prime Minister is having with the আর্মি চিফ এই মুহূর্তে। আই এম শিওর ইট মাস্ট বি গুড, খারাপ হবে না হয়তো। দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নিয়মিত আলাপ আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় মুখ, পছন্দের আলোচনা এবং সবার চেনা মানুষ, আমাদের আইন অঙ্গনের পরিচিত মুখ, সাহসী মানুষ, স্পষ্টবাদী মানুষ, অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার। আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। বাংলাদেশে একটা বলবো কিনা, আপনি ফোনে আমার সঙ্গে একটু দ্বিমত পোষণ করেছেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করেছেন না করতে বাধ্য হয়েছেন, এটা নিয়ে দ্বিমত আছে। তার পদত্যাগ পত্র নিয়েও নানান রকম আলাপ আলোচনা চলছে এবং একটু তো ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। হয়তোবা বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি তার রাষ্ট্রপতি বসাবে, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু দুইটা আলোচনা খুব নানান রকম কথার সূত্র তৈরি করছে। একটা হলো বলা হচ্ছিল তার সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, যদিও রাষ্ট্রপতি সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা একেবারেই বেসলেস। আরেকটা আলাপ আছে যে রাষ্ট্রপতি পদত্যাগের আগে শেখ হাসিনার ঘোষণা ছিল যে তিনি ডিসেম্বরে আসতে চান। অনেকে মনে করছেন যে সরকার নানা রকম প্রিপারেশন নিচ্ছে, সরকার সর্বদলীয় বৈঠক করেছে, সেই পারপাসে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করি। আপনি পুরো বিষয়টি কিভাবে দেখছেন, অ্যাডভোকেট মহসিন রশিদ? জি, অফকোর্স উনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন প্রাইম মিনিস্টার তারেক। আমার যতটুকু খবর সেটা হলো 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন, এবং এই রিকোয়েস্টের আগে যখন তারেক সাহেব এসেছেন, প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, উঠেছেন, বসেছেন ওনার সাথে, তখন প্রেসিডেন্ট সাহেব নিজেই অফার করেছিলেন যে আপনি যখন বলবেন যে এখন আপনি আপনার দলীয় লোক দিতে চান বা আপনার নিজস্ব রাষ্ট্রপতি রাখতে চান, তখন আমি রিজাইন করব, আপনি খালি জানিয়ে দিয়েন আমাকে। তো প্রাইম মিনিস্টার জানিয়েছেন, জানার পরে উনি রিজাইন করেছেন। এইখানে কোনো ধরনের প্রবলেম নাই। ইট ইজ নট যে শেখ হাসিনার সাথে ওনার কথা হয়েছে কিনা, আর কথা তো হতেই পারে, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি এক নাগরিক হিসাবে জাস্ট বলি যে উনি যদি কথা বলতে চান বলবেন। আমি কি কথা বলতে পারি না? আপনি কি কথা বলতে পারেন না? কোনো মানা আছে কোনো নাগরিকের কথা বলার জন্য? কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলা যাবে না? সেই শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা de facto prime minister. She's not the de jure prime minister. Tariq Shahid is the de jure prime minister, but de facto prime minister. উনি prime minister হিসাবে আপনারা ওনাকে রেখে এসেছেন, উনি ওইখানে প্রাইম মিনিস্টারের প্রটোকলে আছেন। এখন উনি বলেছেন যে উনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন। আপনারা এক্সট্রাডিশন চেয়েছেন, এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট এক্সট্রাডিশন চেয়েছে। এক্সট্রাডিশন তো হবে না, বিকজ আইনগতভাবে এক্সট্রাডিশন হতে পারে না শেখ হাসিনার। এই ডকুমেন্ট না পড়ে এইসব লোকজন কথাবার্তা বলে।
আইসিটি তে যে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির জন্য এক্সট্রাডিশন হতে পারে না, বিকজ এটা পসিবল না, ওই ট্রিটিতেই আছে। তারপর পলিটিক্যাল যদি কোনো ইয়ে থাকে, ওনার এক্সট্রাডিশন হবে না। আরো যাদের আইসিটি তে শাস্তি হচ্ছে, কারোর এক্সট্রাডিশন হবে না, পসিবল না, বিকজ ইটস নট লফুল আন্ডার দি এক্সট্রাডিশন ট্রিটি। এনিওয়ে, সো এখন কথা হচ্ছে যে উনি রিজাইন করেছেন, এইটাকে বলা হবে ভলেন্টারি রেজিগনেশন। এই কারণে ভলেন্টারি রেজিগনেশন বলা হবে বিকজ উনি স্বাস্থ্যগত কারণে রিজাইন করেছেন, এবং ওনার স্বাস্থ্য খুব একটা ভালো না। ভলেন্টারি এই কারণে বলবো আমি, যে একজনের রিজাইন করার এখতিয়ার আছে, সে যখন ইচ্ছা রিজাইন করতে পারে। যদি ওনাকে সরানোর, ইমপিচ করার যদি ইচ্ছা থাকতো সরকারের, তাহলে তারা পার্লামেন্টের মাধ্যমে করতে পারতেন। সো আমার মনে হয় যদি কোনো আলাপ আলোচনা হয়েছে বিটুইন দি গভর্নমেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে এইটা যে উনি কিভাবে ভলেন্টারি রিজাইন করবেন এবং কি কি আরো শর্ত টর্ত যদি থাকে। আমি শুনেছি যে ওনাকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে, ওইগুলি আমার ব্যাপার না, আমি বলবো না কি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে ওনাকে 3টা ইয়ে দেওয়া হয়েছে। ওইটা উনি গভর্নমেন্ট বলেছে কোনো অসুবিধা নাই, তারা মানবেন, তারা ওই যা বলেছেন ওইসব রিকোয়েস্ট ওনার একসেপ্ট করেছে গভর্নমেন্ট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি, ইউনুসকে শপথ পড়িয়েছেন। যদিও ইউনুসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইললিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি, বা 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। সো হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি প্রেসিডেন্ট এই দেশের। তো এইখানে আমি, আর আসলে উনি অসুস্থ, উনি চিঠিতে তো উনি কি কি রোগে আক্রান্ত উনি তো সব বলেছেন, which is a fact. Why এইটা নিয়ে এত আমরা কথা বলছি কেন? এত জামাত টামাত কত কথা বলছি, কি গভর্নমেন্ট কোনো কথা বলেছে? গভর্নমেন্ট তো বলছে না কোনো কথা। গভর্নমেন্ট কেন বলবে? একটা লোকের রিজাইন করার এখতিয়ার আছে। কালকে যদি তারেক সাহেব মনে করেন যে না আমি রিজাইন করব, আমি প্রাইম মিনিস্টার থাকবো না, করতে পারেন। এটার মধ্যে আমরা এত কিছু কেঁচুমেচু খুঁজতে যাব কেন? হি হ্যাজ রিজাইন, হি হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল। উনি যদি না থাকতেন আপনার 24-25 তারিখে, তাহলে এই সরকার চলতো না। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে ভালো হতো যদি উনি রিজাইন আরো পরে করতেন, বিকজ ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করি, বিকজ উনি তো ইসের সাথে, আপনার আর্ম ফোর্সের সাথে জড়িত তো উনি, হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। হ্যালো, আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বোধহয় তোমার পুরুলিয়া। হচ্ছিল, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। জি, তো what I am saying is যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, যখন এইখানে উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস, তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কল অন করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কল অন করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। একটা ভালো হতো
না যদি ওরা সবাই এসে কল অন করতো, কিন্তু এইটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে, আর্মির মধ্যেও হয়তো কথা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস, বিকজ তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন যে ভিতরে কি ঘটেছে, আমরা তো শুধু তফসরা করতে পারি যেটা আমরা আমাদের চোখে দেখছি, সামনে যেটা দেখছে। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? বা ইজ ইট এমনও তো হতে পারে যে ঠিক আছে আমরা আমাদের রাষ্ট্রপতি নিয়ে আসি, এখন উনি রিজাইন করে গেল, তারপরে আমরা এরপরে নেক্সট স্টেপে মাই প্রেসিডেন্ট ইজ গোয়িং টু রিমুভ জেনারেল ওয়াকারুজ্জামান, হতে পারে। অসুবিধার কি আছে? ইউ সি, সো এইখানে আর যদি কোনো এর মধ্যে যদি থাকে যে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াক্কারকে সরান যাবে না, তো আমরা ওনাকে ওয়াক্কার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। বিকজ ইয়েস, আপনার there was lot of pressure on প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড দি ফুল সাপোর্ট অফ দি আর্মি। আর্মি সাপোর্ট না করলে তো প্রবলেম ছিল। সো আই থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ওভারঅল হ্যাজ ডান আ ভেরি গুড জব। উনি খুব ভালো কাজ করেছেন, উনি সরকারকে ধরে রেখেছেন, উনি গভর্নমেন্টকে ধরে রেখেছেন। উনি যদি না থাকতেন তাহলে বিএনপি ইজ অলসো রাইট, যদি তখন যে এরা বলেছিল যে কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, ওই যখন ওই যে ইলিনয়ের একটা থার্ড গ্রেড প্রফেসর আছে না, কি নাম ওর, ওই প্রফেসরের ওই কমিটির মধ্যে এই কথাগুলি উঠেছিল, তখন তো বলেছে যে না প্রেসিডেন্টকে সরান যাবে না, প্রেসিডেন্টকে সরাইলে দেয়ার বি এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম, এন্ড বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কনস্টিটিউশনাল ভ্যাকিউম তো হতোই যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন। দেন দি ওনলি অপশন এট দ্যাট পয়েন্ট ইন টাইম উড বি রিমুভ দি ইউনুস গভর্নমেন্ট এন্ড ওয়াকার শুড হ্যাভ টেকেন ওভার। যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন তাহলে এই ঘটনাটা ঘটে যেত। সো আমি জানি না যে কি পরিস্থিতি আছে, বিকজ এই রিলেশনশিপ গুলি তো খুব ম্যাটার করে, খুব কাউন্ট করে, যে প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি আর্মি চিফ, এই জিনিসগুলি খুবই ম্যাটার করে। এটা চারটিখানি কথা না, ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস রিলেশনশিপ। জি পূর্ণিয়া, ওভার টু ইউ। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা খুব ছোট অংশ, কিন্তু এই অংশটা এখন একটি খুব ঢাকার পলিটিক্সে, সেটা হল যে এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি, কি মনে হয়, প্রশ্নটা কি হতে পারে? There are two things. There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই অগস্ট মগস্ট নিয়ে। কারণটি হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। কাজে ওইগুলি ওরা, মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। President Shahabuddin cannot be tried for anything that has occurred or has happened জুলাই অগস্টে, বিকজ উনি আগের থেকেই প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ইমিউনিটি আছে, টোটাল ইমিউনিটি আছে ওনার, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, ফর অল হিজ অ্যাক্টস এন্ড থিংস ডান অ্যাজ দি প্রেসিডেন্ট। ওইগুলি না, হ্যাঁ উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস, বা আগে যদি কিছু হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরেন ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই হিম ফর দ্যাট। ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো, হি ক্যান ডু দ্যাট, ওনার এখতিয়ার আছে এটা।
আহ, আমি আরেকটু একটু আমি ধরে নিচ্ছি যে প্রেসিডেন্টের সরে যাওয়ার সাথে শেখ হাসিনা আসার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা জিনিস কি আপনার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে কি কোথাও অরিড মনে হয় শেখ হাসিনার আসার ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। গভর্নমেন্ট ইজ নার্ভাস বিকজ দুই তিনটা জিনিস আছে। একদিকে ইমমেচিওর্ড গভর্নমেন্টের মধ্যে ম্যাচিউরিটি আমি পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপোজিশনের মধ্যেও কোনো ম্যাচিউরিটি আমি পাই না। সো এই ইমমেচিওর্ড গভর্নমেন্ট যদি আপনার দেশ পরিচালনা করে, তো ন্যাচুরালি তারা তো একটু ওয়ারিড হবে, তারা ওয়ারিড হবে। সো এখন ওই ওয়ারিড হলে দে উইল হ্যাভ টু ডিসাইড, বিকজ ইউ সি অনেক কিছু তো লিঙ্কড আছে শেখ হাসিনার আশা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, এন্ড উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন। এই বাট এর মধ্যেও তো আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন। উনি ডেফিনেটলি আসবেন, দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইসে যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর সেটা যদি না করে, তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে। আর যদি সেটা না করে, তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দের কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে, আমি জানি না। বিকজ এই মুহূর্তে তো ধরেন আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগের লোকজন আছে, সংগঠন আছে, বাট সংগঠন একটু দুর্বল আছে। দুর্বল আছে বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জেলে আছেন, এবং আমি শুনেছি যে জেলে যারা আছেন ওদের দেখাশোনাও আওয়ামী লীগ ঠিক করে করছে না। ধর ওদের ঘরে খাবার আছে কিনা, বা আহ, টাকা পয়সা আছে কিনা, কোনো কিছু দেখাশোনা হচ্ছে না বিকজ মোস্ট অফ দিস পিপল আর আউটসাইড। তো শেখ হাসিনাকে এই করার আগে ওনার এই সংগঠনটাকে ঠিক করতে হবে। সংগঠনের মধ্যে যেন শেখ হাসিনার প্রতি একটা কনফিডেন্স আসে, যে ডাক দিলেই তারা বের হবে। এই অনেক কাজ বাকি আছে। তো এই কাজগুলি উনাকে 4-5 মাসের মধ্যে গুছাতে হবে। উনি উনার মতন গুছাবেন। গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু উনাকে রেখে এসেছি, আমরা উনাকে নিয়ে আসবো, এই সিস্টেমে নিয়ে আসবো, দেন দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। বিকজ ডোন্ট ফরগেট দ্যাট আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনাও আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসএলাউ করে যে না, আপনি যায়েন না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ানস উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ান্স চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এইগুলি কিছুই টিকবে না। এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না। উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু। উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি, বিকজ আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়। শাস্তি দিতে হবে, শাস্তি দিলে তারপরে যেই মুহূর্তে এটা হয়ে গেল, তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক
ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি আপনি তো শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসেবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি absconder হতেন যদি উনি এই ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন, তা করেন নাই। বিকজ তখন তো উনি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানেন যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি ওই আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, শি ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। 5 তারিখে ওনাকে, 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই একটা 24-এর অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে, তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর এক দেশের হেফাজতে, যে ভালো আমার আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবেই ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি, লুকানো তো না, এমন তো না যে আপনি জানেন না উনি কোথায় পালিয়ে গেছে। ইউ নো দ্যাট আমরা নিজেরাই দিল্লিতে রেখে এসেছি, উনি তো পালায় নাই, উনি পালায় নাই। আপনি অ্যাবসকন্ডার হিসেবে ট্রায়াল করেছেন, ঠিক আছে, কেন করলেন? আপনি ওনাকে একটা ওয়ারেন্ট, একটা কোনো নোটিশ, একটা সামান্স আপনি পাঠাতেন পাকিস্তান, বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, ওনার উপর সার্ভিস করাতেন থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন অফিস। আপনি আপনার ফরেন অফিসের মাধ্যমে হাই কমিশনকে পাঠাতেন। আপনার হাই কমিশন তো আমার লোক, বাংলাদেশের লোক, তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। হাই কমিশন যে জায়গাটা আছে, হাই কমিশনারের বাড়ি ঘর অফিস আমাদের, এটা তো আমার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি। তো আপনি ওই ওর মাধ্যমে সার্ভিস করতেন, আপনাকে অসুবিধা ছিল? You should have allowed her to defend herself. সে তো অর্ডিনারি লোক না, সে তো কোনো অর্ডিনারি লোক না। আজকে তারেক সাহেবকে যে লন্ডন পাঠানো হলো বন্ড নিয়ে, যে উনি আর রাজনীতি করবেন না, এটা কেন করা হলো? এটা করা হলো বিকজ দ্য দেন গভর্নমেন্ট থট যে আমরা এভাবে ছাড়বো না ওনাকে। উনি যদি একটা বন্ড দেন যে আমি আর কোনোদিন রাজনীতি করব না, তাহলে ছেড়ে দেব। উনি বন্ড দিয়ে দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা কোনো বন্ড দিয়ে তো যায় নাই, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসাবে গেছে। এইসব বেকার কথাবার্তা বলে লাভ নাই। ইউ উইল হ্যাভ টু সিট উইথ শেখ হাসিনা, একটা এগ্রিমেন্ট করতে হবে, বসতে হবে। শেখ হাসিনা না, ইন্ডিয়ার সাথে তো বসতেই হবে, যেহেতু উনি ও জি স্যার, জি স্যার, সরি সরি, আবার একটু ডিস্টার্ব করেছিল, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, না আমি বলছি স্যার, যে এই কারণেই বলছি যে বাংলাদেশ টেরিটরিতে আপনি পাঠাতেন, সার্ভিস করে দিতেন ডাইরেক্টলি শেখ হাসিনার উপরে, যে আপনার ট্রায়াল করবে। আপনি শেখ হাসিনা বাংলাদেশের এমবাসিতে বসেও তো ট্রায়াল ফেস করতে পারত, ওইটা তো আমার টেরিটরি, ভার্চুয়ালি করতে পারতো। আমরা করি নাই, এরশাদ সাহেবের সময় আমরা ভার্চুয়ালি করেছি। আমরা অনেক সময় জেলখানার থেকে লোক আনি না, ভার্চুয়ালি ট্রাই করি। অনেক সময় আমাদের আদালত জেলে চলে যায় ট্রায়াল করার জন্য। অল কাইন্ডস অফ পসিবিলিটিস আর দেয়ার। আপনি তো পারেননি, আপনি স্ট্রেট, বিকজ আপনাকে বলা হয়েছে নট বিএনপি বাট আদার্স হ্যাভ সেড, অন্য যারা আছে জামাত টামাত, ওরা বলেছে যে ট্রায়াল না করে আমরা ইলেকশন বয়কট করবো, ইলেকশনে যাবোই না। আগে আমরা একটা জাজমেন্ট চাই আইসিটির থেকে, দিছে, তাজুল সাহেব অ্যারেঞ্জ করেছে। তাজুল তো ওদেরই লোক, তাজুল অ্যারেঞ্জ করে দিয়েছে। বিকজ ওইখানে কোর্টের যে পরিস্থিতি ছিল, স্বাভাবিক পরিস্থিতি ছিল না। হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো, হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো। এই ট্রায়াল এত খারাপ হয়েছে এক। দ্বিতীয়ত 2009-এর পরে যে জামাত নেতাদের ট্রায়াল হয়েছে, সেটা এত খারাপ হয়নি যত খারাপ তাজুল এস চিফ প্রসিকিউটর যে ট্রায়ালটা করেছে। সো কি করব বলো, আমি আর এগুলি তো আছে। দুটো বিষয়ে ছোট ছোট একটু আলোচনা করে শেষ করতে চাই। দুটো একবারই প্রসঙ্গগুলো আপনাকে তুলে ধরতে চাই। একটা হলো যে
এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই বিচারগুলো থেমে গেলে কি আবার বিচার হতে পারে? এবং পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অথেন্টিক সোর্সে আমরা শুনছি এবং আলোচনায়ও আসছে, আমাদের এখানেও শো করেছেন কেউ কেউ ভারত থেকে, তারা বলছেন যে বিএনপি একটা স্পেশাল মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে যে উইদাউট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগকে তারা স্পেস দিতে চায়। এটা একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে এটা পসিবল? ইম্পসিবল, ইম্পসিবল। কালকে যদি কেউ বলে যে বিএনপি কে তারেক রহমান ছাড়া আমরা পলিটিক্স করতে দেব, তারেক রহমান সাহেব পারবেন না। ইম্পসিবল। বিএনপি থাকবেই না, আওয়ামী লীগ থাকবেই না। হোয়াট আর ইউ সেইং? আওয়ামী লীগ জাসুদ মাসুদ হয়ে যাবে, বিএনপি জাসুদ টাসুদ হয়ে যাবে তারেক রহমান ছাড়া। বিকজ দে আর দি ব্যাকবোন অফ দ্য পার্টি। পার্টি চলে কবর থেকে, বঙ্গবন্ধুর ইমেজে চলে, ওইটা চলে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজে, নট খালেদা জিয়া। জিয়াউর রহমানের ইমেজে। খালেদা জিয়াও রাজনীতি করেছেন জিয়াউর রহমানের ইমেজে। ইউ সি দিস, এটা তো সিম্পল। ওয়াই ক্যান উই আন্ডারস্ট্যান্ড যে পার্টিগুলি এরকম। জামাত ইজ ডিফারেন্ট, জামাত পার্টি ইজ ডিফারেন্ট, ইটস কাডার বেসড পার্টি। ওদের একটা সিস্টেম আছে, সিস্টেমে লিডারশিপটা ইয়ে হয়, ইটস এ গুড ইয়ে। এইভাবে যদি আমাদের যে বিএনপি বা আওয়ামী লীগ চলতো খুব খারাপ হতো না, ভালো হতো যদি তো লিডারশিপ চেঞ্জ হতো। বাট বিএনপিতে আর আওয়ামী লীগে তো কোনো লিডারশিপ গ্রো করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। ক্যান দের বি এনি লিডার যে এসে প্রাইম মিনিস্টার হবে ওইখানে? উইল শেখ হাসিনা অ্যালাউ দ্যাট? উইল তারিক জিয়া অ্যালাউ দ্যাট? করলে ভালো হয়, করলে ভালো হয়। কেন? এই মিস্টেকটা তো বঙ্গবন্ধু করেছেন। যদি বঙ্গবন্ধু এই মিস্টেক না করতেন, উনি যদি সুপ্রিম লিডার হয়ে থাকতেন, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার থাকতো বা অন্য কাউকে প্রাইম মিনিস্টার করা হতো, তাহলে তো এই পরিণতি হয় না। ইউ সি, বিকজ আপনি যখন পাওয়ারেও থাকবেন তখন দের ইজ এ প্রবলেম। হি কুড হ্যাভ বিন দ্য সুপ্রিম লিডার, ওনার কথাই তো উঠতো বসতো সবাই, কিন্তু তখন কন্ট্রোল করতে পারতেন। সো এখন কি তারেক সাহেব বা শেখ হাসিনা এরা কি পার্টি যদি ছেড়ে দেয়, এই পার্টি কি থাকবে? পার্টি থাকবে ফ্যামিলি ছাড়া? আজকে দেখেন জাতীয় পার্টি, এরশাদ সাহেবের জাতীয় পার্টি রংপুরে কত স্ট্রং হওয়ার কথা সেটাকে, কিন্তু কে ধ্বংস করলো? এরশাদ সাহেব নাই, ওনার ভাই ধ্বংস করে দিল। সংগঠন করতে পারলো না, 3-4 হাজার ভোট পায় এরশাদ সাহেবের নামে। হোয়াট আর ইউ সেইং? জাস্ট ট্রাই টু সি কি অবস্থা। তো এরা না থাকলে তো পার্টি থাকবে না, জাসদের চেয়েও খারাপ হবে। আমি জানি না বাংলাদেশের জন্য ভালো হতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু এইসব গল্প করে কোনো লাভ নাই। শেখ হাসিনা ছাড়া দের ইজ নো আওয়ামী লীগ। শেখ হাসিনা যা বলবে ওনার লিডার্স বা ইয়ে এইটাই করবে। এখন প্রবলেম হয়ে গেছে, আই থিঙ্ক দের ইজ এ লিটল ভ্যাকিউম, লিডারশিপ ভ্যাকিউম হয়ে গেছে। বিকজ ওদের জেনারেল সেক্রেটারি নাই, ওদের একটা থার্ড ক্লাস জেনারেল সেক্রেটারি ছিল। কেন যে ওই লোকটাকে রেখেছিল একটা জোকার, হি ওয়াজ এ জোকার দিস ম্যান, কি নাম, ওবায়দুল কাদের মাদের কি নাম ওর। ইউ সি, শি কুড হ্যাভ গট বেটার পিপল। আশরাফ সাহেব ছিলেন খুব ভালো। এখন এইখানে তো ওনার কাছে তো লোক ছিল, ওনার কাছে তো শিক্ষিত লোক, ভালো লোক আছে কিছু, এমন তো না যে নাই। বাট এনিওয়ে, শি হ্যাজ টু ডিসাইড যে উনি কি করবেন। ওনাকে তো ওনার সাংগঠনিক ইসেকে স্ট্রেংথেন করতে হবে আসার আগে। সেটা যদি না করেন তাহলে বিপদ ওনার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। আসসালামু আলাইকুম।